গুড মর্নিং, রিমার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে সোমবার আর আমি খুব তাড়াহুড়োয় রয়েছি, কারণ আজকে শ্বশুরমশায়ের 1 বছরের কাজটা হবে। তো 10:30টার মধ্যেই ঠাকুরমশাই এসে পড়বে, তাই ভাবছি একটু কিছু জলখাবার বানিয়ে নিই চটপট। ওরা বললো সবাই চাউমিন খাবে, তাই 5 জনের মতো একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। চটপট চাউমিনটা রেডি করে নিই, আর ওদিকে সবাই স্নানে গেছে, আমি মোটামুটি এই চাউমিনটা করে স্নানে চলে যাব, কারণ ঠাকুরমশাই এসে যাবে। চাউমিনটা রেডি করছি। আজকে একদম ঘরোয়াভাবে 1 বছরের বার্ষিকীটা করছি, কারণ একদম সব বয়স্ক মানুষ, আর তাছাড়া পরীক্ষা রয়েছে অনেকেরই, তো আসতে পারবে না। তো সেই জন্য একদম ঘরোয়াভাবে করে নিচ্ছি। সাজিয়ে এসেছি শ্বশুরমশায়ের ফটোটাকে। চাউমিন করতে করতে মাঝে মাঝে গিয়ে ফটোগুলোও সাজিয়ে দিয়ে চলে এসেছি। চাউমিন রেডি হয়ে গেছে, ওরা খেয়েও নিয়েছে, আমিও মোটামুটি পুজো সেরে নিয়েছি। এবার তো শিবরাত্রির ব্রত পালন হলো না, কারণ যতক্ষণ না আমাদের কাজটা না উঠবে, কালাসৌচটা, ততক্ষণ তো হবে না। তাই নর্মাল যেরকম পুজো দেয় সেরকমই পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে, সাজিয়ে গুছিয়ে, নিত্য পুজো যেটা বলে। পুজো শেষ হয়ে এবার আমি রেডি হয়ে যাব, চটপট করছি, কারণ 10:30টার মধ্যে ঠাকুরমশাই এসে যাবে। রেডি হয়ে যাচ্ছি, চলুন রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, ডাকতে চলে এসছে আমাকে, নিচে ঠাকুরমশাই এসে গেছে। বললাম দাঁড়াও আসছি। তো এবার যাই, চলুন নিচে যাই। বর কাজে বসে গেছে, একটু নিচে গিয়ে দেখি কাজটা কত দূর এগোলো। একটু তাড়াহুড়ো করছিলাম, কিন্তু তবুও দেরি হয়ে গেল। এই বরমশাই বসে গেছে কাজ করতে। দুজন ঠাকুরমশাই এসেছিলো, একজন আবার একটু অসুস্থ হয়ে পড়েছে। সে 3 দিন ধরে নাকি উপোস করেছিল। যাই হোক, সে একটু বিশ্রাম নিচ্ছে, আরেকজন কাজকর্ম করছেন। আর এই যেদিকে মেয়েরা সব গিয়ে খাবার নিয়ে এসছে। এবার প্যাকেট সিস্টেম করেছিলাম, কারণ একদম স্বল্প লোকই বলেছিলাম, ঘরোয়াভাবে যেহেতু করছি। খেতে দিয়ে দিয়েছি সবাইকে, যে যার মতো খাচ্ছে, গল্প করছে। এটাতে অনেক ভালো হলো, সুবিধে হলো, যার যার মতো করে সে খেয়ে নিচ্ছে, আর খেতে খেতে গল্পও করছে, ভালো লাগছে বেশ। বরমশাই একটু বিশ্রামে রয়েছে, কারণ ঠাকুরমশাই বিশ্রাম নিচ্ছেন, তাকেও বিশ্রাম দিয়েছে। যাই হোক, খাবার পর্ব শেষ হলে এবার আবার কাজে বসবে। কাজটা হয়ে গেলে শান্তি, ব্যাস। শাশুড়ি মা আবার পোজ দিচ্ছে, ছবি তুলতে খুবই ভালোবাসে। এদিকে সবাই খাচ্ছে, বর একজন কিছু বলছে, বলার চেষ্টা করছে। খাবারের মেনুতে ছিল 4টে করে রাধাবল্লভী, আলুর দম, পনিরের চপ আর 2 রকমের মিষ্টি। আর এদিকে আমার শাশুড়ি মায়ের সব বাপের বাড়ির লোকজন খেতে বসেছে আরেকটা ঘরে। এইভাবেই আজকের দিনটা সবাই মিলেমিশে আমরা খাওয়া দাওয়া হইচই করে আনন্দ করে কাটালাম। খুব ভালো লাগলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকে আপাতত এইটুকুই, কারণ বেশি বড় ব্লগটা করছি না, যদিও এটা খুব আনন্দের ব্লগ নয়। আর এখানে সবাই খাওয়ার পরে সবাই গল্প করছে। আজ এই পর্যন্তই রইল, টাটা।